কোরআনের নির্দেশ মোতাবেক আল্লাহর রসুলের নাম আসলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কেউ যদি না পড়ে গুনাহ হবে। কি হবে? গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য দুনিয়ার সবকিছুর মধ্যমণি। দুনিয়ার সবকিছুর মধ্যমণি। আমরা যে ইমানদার, ইমান পেয়েছি, এটার মাধ্যম হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছি, এটার মাধ্যম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দ্বীন ইসলাম পেয়েছি, এই ইসলাম ধর্মের মধ্যমণি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইসলামী শরীয়ত, হুকুম আহকাম, আদেশ নিষেধ, এগুলা যে আমরা পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের নাম নিলে এখানে দরুদ পড়তে হয়। আল্লাহ রসুলের নাম নিলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। এই যে আগে কিছুক্ষণ আগে বললাম দরুদ পড়লে যে সওয়াব, এটা আল্লাহ তাআলা আল্লাহ রসুল এর নাম বললে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছেন। যেমন কোরআনের আয়াত সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নির্দেশ কার নির্দেশ? কোরআনের নির্দেশ। এই কোরআনের নির্দেশ মোতাবেক আল্লাহর রসুলের নাম আসলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কেউ যদি না পড়ে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। মনে থাকবে তো আপনাদের, রসুলের নাম আসলে কি করতে হবে? দরুদ পড়তে হবে। তাহলে বোঝা গেল রসুলের মান, রসুলের মর্যাদা, রসুলের মর্তবা, রসুলের শান, রসুলের ইজ্জত, রসুলের তাকরিম, তাহরিম, তাজিম কত উঁচু। আল্লাহ রসুল এটা নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 40 বছরের পর থেকে যে রসুলের মর্যাদা তা নয়। রসুল জন্মগত নবী। রসুল জন্মগত কি? নবী। আমাদের দেশে একটা কথা আছে না, যে এই লোক জন্মগত আল্লাহর ওলি, এরকম বলে না? অর্থাৎ মায়ের পেট থেকে আল্লাহর ওলি হিসেবে জন্মগ্রহণ করেছে, এইভাবে মানুষ কথা বলে, উদাহরণ দেয় না? তদ্রূপ আল্লাহর রসুলও জন্মগতভাবে ওলি, জন্মগতভাবে নবী। তো অনেকেই এগুলো বুঝে না বুঝে রসুলের নবুয়তের জীবন, আগের জীবন, পরের জীবন, এগুলো নিয়ে কথা বলে। এখানে কথা বলার কোনো সুযোগ নাই। এগুলো যাদের ইমান দুর্বল, যারা এগুলো জানে না, তারাই এসব কথা বলবে। আর যারা জানে তারা এগুলো নিয়ে কোনো কথা বলে না।